আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। এটা হচ্ছে পাকন পিঠা বা পোয়া পিঠার রেসিপি। এটা হচ্ছে গুড় দিয়ে করবো, তার জন্য আমি আগে থেকেই আতপ চাল আর সামান্য একটু ভাতের চাল মিশিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ওটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটাকে ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে বাদাম বাদাম ভাজা বাদাম এটা ভেজে একটু সামান্য গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে এখানে রয়েছে আখের গুড় দিয়েছি। আর তারপরে আমি দিয়েছি একটা কড়াইতে সামান্য তেল দিয়ে সেখানে কয়েকটা জিরা ছেড়ে দিয়ে তার মধ্যে একটু এই আতপ চালের যেই গুঁড়াটা তৈরি করছিলাম লিকুইড, ওইটা একটু দিয়ে সামান্য এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। এটা দিলে পিঠাটা নরম থাকে, শক্ত হয়ে যায় না এবং অনেক টেস্টিও হয়। এটা দিয়ে আমি এরকম করে হাত দিয়ে একটু, যেহেতু গুড় শক্ত একটু ছিল এই কারণে আমি হাত দিয়ে এটাকে মাখায় নিয়েছিলাম। মাখায় নিয়ে তারপর দেখুন এরকম কনসিস্টেন্ট এরকম হবে, এরকম করে মাখায় নিয়েছিলাম। সুন্দরভাবে মাখায় নিয়ে চুলায় তেল গরম দিয়েছিলাম। তেলটা ভালোভাবে ফুটে আসলে তারপর আমি পিঠাগুলো একে একে দিচ্ছি। পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলে উঠছিল আর এত সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ মজা, ইনস্ট্যান্ট। এটা যদি বাসায় কোনো চালের গুঁড়ো না থাকে তাহলে এইভাবে ব্লেন্ডার বা আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারবেন। বেটে নিয়ে এভাবে করে দেখবেন, পিঠাটা আসলে অনেক মজা। আর সবগুলো পিঠা এত সুন্দর ফুলে উঠছিল, দেখুন আপনি বাদাম দিয়ে আছে এই কারণে একটু কোনো জায়গায় কম ফুলছিল, কিন্তু পিঠাগুলো সবগুলো এত সুন্দরভাবে ফুলছিল। ভিতরটাও অনেক সুন্দর হয়েছিল। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার বাসায় তো অনেক পছন্দ করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে বাসায় ট্রাই করবেন আপনারাও। অনেক মজাদার পিঠা, অনেক সুন্দর দেখতে, যেমন লোভনীয়, খেতেও তেমন অনেক বেশি সুন্দর হয়েছিল এবং টেস্টি হয়েছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে।